বিয়ের বয়স মাত্র ১ বছর। সম্বন্ধ করেই বিয়ে হয়েছিল। স্বামীর আগের কোনো রিলেশন ছিল না, তবে একসময়ের একটা একতরফা ভালোলাগা হয়তো ছিল। বাইরে থেকে দেখলে জীবনটা বেশ গোছানো। শ্বশুরবাড়িতে কোনো ঝামেলা নেই, মা বাবা খুব ভালো মানুষ। বাড়িতে রান্নাবান্না বা কাপড় কাচার কোনো বড় ঝক্কি নেই। কিন্তু মানুষের মন বড় আজব জিনিস। সব ঠিকঠাক থাকার পরও অন্য এক জায়গায় এসে খটকা লাগে। সমস্যার শুরু স্বামীর ব্যক্তিত্ব নিয়ে। নিজের ভাষায় যাকে বলে, ছেলেটার যেন নিজস্ব কোনো ভ্যালু বা সেলফ রেসপেক্ট নেই। ফেসবুকে মেয়েদের সাথে চ্যাট করা বা রিল দেখার বদভ্যাস তার নেই, কিন্তু সমস্যা অন্য জায়গায়। অচেনা কোনো মেয়ে বা বৌদির ছবি গ্যালারিতে সেভ করে রাখে, স্ক্রিনশট নিয়ে রাখে। ধরা পড়ার পর খুব সরল গলায় বলে, আমি এদের চিনি না তো, শুধু ড্রেসটা ভালো লেগেছিল তাই সেভ করে রেখেছিলাম, ভেবেছিলাম তোমাকেও এরকম একটা ড্রেস কিনে দেব। অবশ্য সত্যি সত্যি সে আগে কিছু ড্রেস কিনেও দিয়েছিল, আর তার দাবি ড্রেস কেনার পরেই সে ছবিগুলো নাকি ডিলিট করে দেয়। তার ভালোবাসার প্রকাশটাও একটু অন্যরকম। নিজে থেকে ফুল, শাড়ি, চুড়ি, খাবার, কত কি যে কিনে আনে। সাজগোজ করার সময় একদম পাশে এসে বসে থাকে, মুগ্ধ হয়ে তাকিয়ে দেখে কিভাবে সাজছি। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, ভুল সে না করলেও যে কোনো ঝগড়ায় সবার আগে সেই এসে সরি বলে ফেলে। ঝগড়ার উত্তেজনায় আমি উল্টোপাল্টা কথা শুনিয়ে দিলেও সে একদম বরফ ঠান্ডা হয়ে থাকে। আমার অতীত সে জানে, কিন্তু ঝগড়ার সময় কখনো ওসব নিয়ে কথা তোলে না। উল্টো শান্ত গলায় বলে, যা আমি নিয়ন্ত্রণ বা পরিবর্তন করতে পারবো না, তা নিয়ে মাথা ঘামিয়ে লাভ কি। বাইরে কোথাও যাওয়ার সময় হাতে টাকা গুঁজে দিয়ে যায় পছন্দের কিছু কেনার জন্য। বাড়িতে মা বাবা না থাকলে দুপুরে সে নিজ হাতে খাইয়ে দেয়, আর রাতে আমি খাওয়াই। এটাই তাদের নিয়মের মতো হয়ে গেছে। টুকটাক মান অভিমান বা ঝগড়া হলে সে বাড়ি থেকে একটু বের হয়ে যায়, আবার কিছুক্ষণ পর ঠিক ফোন করে বলে, বিরিয়ানি আনবো, চিকেন না মাটন। গত মাসে রাগ করে বাপের বাড়ি চলে গিয়েছিলাম, বেচারা রাতের বেলাতেই সোজা সেখানে হাজির। এত কিছুর পরও মনের কোণে একটা আক্ষেপ থেকেই যায়। আমি তো এমন একজন মানুষ চাইনি। চেয়েছিলাম যার একটু নিজস্ব ব্যক্তিত্ব থাকবে, সেলফ রেসপেক্ট থাকবে, কিছুটা ইগো থাকবে, যে নিজের ভুল না হলে সহজে সরি বলবে না, এক কথায় একটু সিগমা মেল টাইপের হবে। অথচ শ্বশুর শাশুড়ি এত ভালো যে চাইলেও তাকে কিছু বলা যায় না। মাঝে মাঝে মনে প্রশ্ন, জ আ কার গ এ আগে কোনো প্রেম বা অভিজ্ঞতা ছিল না বলেই কি সে আমাকে হারানোর এই অদ্ভুত ভয় পায়? নাকি এর পেছনে অন্য কোনো মনস্তাত্ত্বিক কারণ আছে? ওকে কি তবে কোনো মনোবিদের কাছে নিয়ে যাওয়ার দরকার? নাকি এক ভীষণ সরল, বোকাশোকা ভালোবাসার চেনা গল্প?